নিজে ভেঙে পড়তেছিলাম যে মুভিটা কি হচ্ছে, এটা আমরা যে দেখছি মানে শিক্ষণীয় জিনিসগুলো এটা কিভাবে ফুটিয়ে তুললো। একটা জারজ সন্তান কিভাবে পয়দা হয় সেটা যে এখানে তুলে ধরা হয়েছে। অশ্লীলতার যুগ আসার আগে যে সামাজিক ছবিগুলো হতো, সমাজের প্রতি যে একটা মেসেজ থাকতো, ভালো মেসেজ, এই সিনেমায় ওই বিষয়টা আবার নতুন করে ফিরে এসেছে। আমি তো ছবি দেখে শুধু কাঁদলাম। আমার মানে সেই মনে হচ্ছে যে ছোটবেলা যখন সিনেমা হলে যেতাম, কেঁদে কেঁদে বের হতো মানুষ, দর্শক, আমার সেই ফিলিংসটা আজকে কাজ করতেছে। রাসেলের অভিনয় তো অবশ্যই দুর্দান্ত অভিনয় ছিল, ভালো অভিনয় করেছে। আমি ওদের সিনেমা দেখিনি কখনো, মান্নার ছবি বারবার মান্নার কথা আসতেছে, আমি ওদের ছবি কখনো দেখি নাই। আমি ইন্ডিয়ান ছবি দেখি, যে তামিলনাড়ুর ছবি দেখি, বিশেষ করে ওই যে রজনীকান্ত বা ওদের ছবি দেখি। আমার কাছে ওর মতোই অ্যাকশন মনে হলো আর কি, রাসেলের অ্যাকশনটা। এবং কাহিনীটা আসলে এরকম ছিল যে আসলে মানে কান্না ধরে রাখতে পারিনি। এই মাঝখানে একটু ভালো সিন ছিল, কান্না আসেনি, হাসির সিন ছিল। আমাদের যে গোয়ারের যে ভাই বোনের যে রিলেশনশিপটা, যে জারজ সন্তানকে আমরা অনেক সময়, জারজ হয় কেন, একটা জারজ সন্তান কিভাবে পয়দা হয় সেটা যে এখানে তুলে ধরা হয়েছে, সেটা দেখে আসলে সেই ছেলেটা কেন খারাপ হয়, একটা খুনির তৈরি কিভাবে হয়, একটা খারাপ মানুষকে যদি আমরা ভালো করার রাস্তা না দেখাই দিই তাহলে তো সে খারাপ হবেই। এই যে বিষয়গুলি, এগুলি আসলে আমাকে নাড়া দিয়েছে যে আসলে আমরা দেশের অনেক মানুষ খারাপ হচ্ছে, বাচ্চারা, ইয়াং জেনারেশন খারাপ হচ্ছে, কিভাবে খারাপ হচ্ছে আসলে ওইগুলি তুলে ধরা হয়েছে। তো আসলে এগুলি আমাকে খুব নাড়া দিয়েছে। মুভিটা দেখে আসলে মনে হয়েছে যে সেই 2000 সালের আগে যে মুভিগুলো হতো, মানে অশ্লীলতার যুগ আসার আগে যে সামাজিক ছবিগুলো হতো এবং সমাজের প্রতি যে একটা মেসেজ থাকতো, ভালো মেসেজ, আমরা সিনেমা দেখে অনেক কিছু শিখতাম। সুন্দর করে কথা বলা শিখতাম, সুন্দর জীবনযাপন শিখতাম, সততা শিখতাম, ভদ্রতা শিখতাম। ওই জিনিসগুলো আসলে মাঝখানে হারিয়েই গিয়েছিল, এখন তো নাই বললেই চলে। তো আমার মনে হয় যে আসলে এই সিনেমায় ওই বিষয়টা আবার নতুন করে ফিরে এসেছে, যে আগের সেই সিনেমার যে একটা মাধুর্য, সিনেমা দেখেও যে কিছু শেখা যায়, সিনেমাও যে মনে দাগ কাটে, চোখে পানি আনে, ভালোবাসা সৃষ্টি করে, ওই জিনিসগুলো মনে হয় আবার নতুন করে ফিরে পেয়েছি। এটা আসলে সময়ের দাবি, শুধু বাংলা সিনেমা বলে না, এখন বাংলাদেশে কোনো গ্রাম নাই, সব কিন্তু শহরে পরিণত হয়েছে। আর সবগুলো শহর মেগা শহরে পরিণত হয়েছে। তো এটা খুবই স্বাভাবিক, সময়ের সাথে এগিয়ে যাবে। তারপরেও আমরা যেন সুস্থ সংস্কৃতির দিকে নজর রাখি, সুস্থ কাহিনী, সুস্থ ইতিহাস কিংবা সুস্থ উপস্থাপনার দিকে নজর রাখি। আমরা যারা দর্শক আছি সবাই আমরা এরকম মুভি দেখে শিখি, অনেক কিছু শেখার আছে মুভিটা দেখে। আমার পাশে বসে অনেক কান্না করতেছিল। আমি অনেকবার মুভি দেখছি, অনেকবার আপুকে দেখছি, মানে নিজে ভেঙে পড়তেছিলাম যে মুভিটা কি হচ্ছে, এটা আমরা যে দেখছি মানে শিক্ষণীয় জিনিসগুলো এটা কিভাবে ফুটিয়ে তুললো। আমাদের আপুকে বলবো যে সামনে আরও ভালো কিছু তুমি দাও আমাদের জন্য, যেন আমরা দর্শক যারা আছি, রাসেল ভাই, আমি রাসেল ভাইকে একটু আগাতে বলবো, আমি রাসেল ভাইকে বলবো হাজার সালাম দিই রাসেল ভাইকে, যে আমরা যেটা দেখেছি এটা সামনে যেন আরো ভালো কিছু দেখতে পারি। আমাদের সবাইকে এই অনুরোধ করব যে আপুকে সামনে ভালো কিছু দেখ আমাদের আবার।